বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করিতেছি। يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم। হে মুমিনগণ, তোমরা অঙ্গীকার সমূহ পূর্ণ করবে যা তোমাদের নিকট বর্ণিত হচ্ছে। তাছাড়া গৃহপালিত চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হলো, তবে ইহরাম অবস্থায় শিকার করাকে বৈধ মনে করবে না। ইন্নাল্লাহ ইয়াহকুমু মা ইউরিদ। নিশ্চয় আল্লাহ যা ইচ্ছে আদেশ করেন। يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا। হে মুমিনগণ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহ, পবিত্র মাস, কুরবানির জন্য কাবায় পাঠানো পশু, গলায় পরানো চিহ্ন বিশিষ্ট পশু এবং নিজ রবের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র ঘর অভিমুখে যাত্রীদেরকে বৈধ মনে করবে না। وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا। আর যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন শিকার করতে পারো। তোমাদেরকে মসজিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনোই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে অন্যের সাহায্য করবে না। আর আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাহ করা পশু, والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم। গলা চিপে মারা যাওয়া জন্তু, প্রহারে মারা যাওয়া জন্তু, উপর থেকে পড়ে যাওয়া জন্তু, অন্য প্রাণীর শিং এর আঘাতে মারা যাওয়া জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু, তবে যা তোমরা জবাহ করতে পেরেছো তা ছাড়া। وما ذبح على النصب وأن تستقسموا بالأزلام ذلكم فسق। আর যা মূর্তি পূজার বেদির উপর বলি দেওয়া হয় তা এবং জুয়ার তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা, এসব পাপ কাজ। اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون। আজ কাফেররা তোমাদের দ্বীনের বিরুদ্ধাচরণে হতাশ হয়েছে, কাজেই তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে পছন্দ করলাম। فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم। অতঃপর কেউ
পাপের দিকে না ঝুঁকে ক্ষুধার তাড়নায় বাধ্য হলে তবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله। মানুষ আপনাকে প্রশ্ন করে তাদের জন্য কি কি হালাল করা হয়েছে, বলুন তোমাদের জন্য হালাল করা হয়েছে সমস্ত পবিত্র জিনিস আর শিকারী পশু পাখি যাদেরকে তোমরা শিকার শিখিয়েছ। আল্লাহ তোমাদেরকে যা শিখিয়েছেন তা থেকে সেগুলোকে তোমরা শিখিয়ে থাকো, সুতরাং فكلوا مما أمسكن عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب। এই শিকারী পশু পাখি গুলো যা কিছু তোমাদের জন্য ধরে আনে তা থেকে খাও আর এতে আল্লাহর নাম স্মরণ করো এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ দ্রুত হিসেব গ্রহণকারী। اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم। আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস হালাল করা হলো ও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল এবং তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ। والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن। আর মুমিন সৎ চরিত্র নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সৎ চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হলো যদি তোমরা তাদের মাহার প্রদান করো বিয়ের জন্য। إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان। প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়নী গ্রহণকারী হিসেবে নয়। ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين। আর কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম অবশ্যই নিষ্ফল হবে এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। হে মুমিনগণ, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াতে চাও তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও, তোমাদের মাথায় মাসেহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও। وإن كنتم جنبا فاطهروا। আর যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে। وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে বা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, সুতরাং তা দ্বারা মুখমণ্ডলে
ও হাতে মাসেহ করবে। ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون। আল্লাহ তোমাদের উপর কোনো সংকীর্ণতা করতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور। আর স্মরণ করো তোমাদের উপর আল্লাহর নিয়ামত এবং যে অঙ্গীকারে তিনি তোমাদেরকে আবদ্ধ করেছিলেন তা, যখন তোমরা বলেছিলে শুনলাম এবং মেনে নিলাম। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ অন্তরে যা আছে সে সম্পর্কে সবিশেষ অবগত। يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط। হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দানে তোমরা অবিচল থাকো। ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون। কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদেরকে যেন সুবিচার বর্জনে প্ররোচিত না করে, তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার অধিকতর নিকটবর্তী। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবহিত। وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, আল্লাহ তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم। আর যারা কুফরি করে এবং আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করে তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله। হে মুমিনগণ, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামত স্মরণ করো, যখন এক সম্প্রদায় তোমাদের বিরুদ্ধে তাদের হাত প্রসারিত করতে চেয়েছিল, অতঃপর আল্লাহ তাদের হাত তোমাদের থেকে নিবৃত রাখলেন। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহর উপরই যেন মুমিনগণ তাওয়াক্কুল করে। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا। আর অবশ্যই আল্লাহ বনি ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মধ্য থেকে 12 জন দলনেতা পাঠিয়েছিলাম। وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। আর আল্লাহ বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা যদি সালাত কায়েম করো, যাকাত দাও, আমার রাসূলগণের প্রতি ঈমান আনো,
তাদেরকে সম্মান সহযোগিতা করো এবং আল্লাহকে উত্তম ঋণ প্রদান করো। لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل। তবে আমি তোমাদের পাপ অবশ্যই মোচন করব এবং অবশ্যই তোমাদেরকে প্রবেশ করাবো জান্নাতসমূহে যার পাদদেশে নদীসমূহ প্রবাহিত। এরপরও কেউ কুফরি করলে সে অবশ্যই সরল পথ হারাবে। فبما نقضهم ميثاقهم لعناهم وجعلنا قلوبهم قاسية يحرفون الكلم عن مواضعه ونسوا حظا مما ذكروا به। অতঃপর তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য আমরা তাদেরকে লায়নত করেছি ও তাদের হৃদয় কঠিন করেছি। তারা শব্দগুলোকে আপন স্থান থেকে বিকৃত করে এবং তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গেছে। ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। আর আপনি সব সময় তাদের অল্প সংখ্যক ছাড়া সকলকেই বিশ্বাসঘাতকতা করতে দেখতে পাবেন। কাজেই তাদেরকে ক্ষমা করুন এবং অপেক্ষা করুন, নিশ্চয় আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة। আর যারা বলে আমরা নাসারা, তাদেরও অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম, অতঃপর তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গিয়েছে, ফলে আমরা তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি। وسوف ينبئهم الله بما كانوا يصنعون। আর তারা যা করত আল্লাহ অচিরেই তাদেরকে তা জানিয়ে দিবেন। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم كثيرا مما كنتم تخفون من الكتاب ويعفو عن كثير। হে কিতাবীরা, আমাদের রাসূল তোমাদের নিকট এসেছেন, তোমরা কিতাবের যা গোপন করতে তিনি সেসবের অনেক কিছু তোমাদের নিকট প্রকাশ করেছেন এবং অনেক কিছু ছেড়ে দিচ্ছেন। قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই আল্লাহর নিকট থেকে এক জ্যোতি ও স্পষ্ট কিতাব তোমাদের কাছে এসেছে। يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পরিচালিত করবেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান আর তাদেরকে সরল পথের দিশা দেন। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم। যারা বলে নিশ্চয় মারিয়াম তনয় মসিহ আল্লাহ,
তারা অবশ্যই কুফরি করেছে। قل فمن يملك من الله شيئا إن أراد أن يهلك المسيح ابن مريم وأمه ومن في الأرض جميعا বলুন, আল্লাহ যদি মারিয়াম তনয় মসিহ তার মাতা এবং দুনিয়ার সকলকে ধ্বংস করতে ইচ্ছা করেন, তবে তাকে বাধা দেওয়ার শক্তি কার আছে? ولله ملك السماوات والأرض وما بينهما يخلق ما يشاء والله على كل شيء قدير। আর আসমান সমূহ ও জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। وقالت اليهود والنصارى نحن أبناء الله وأحباؤه قل فلم يعذبكم بذنوبكم بل أنتم بشر ممن خلق। আর ইহুদি ও নাসারা তারা বলে, আমরা আল্লাহর পুত্র ও তার প্রিয়জন। বলুন, তবে কেন তিনি তোমাদের পাপের জন্য তোমাদেরকে শাস্তি দিবেন? বরং তোমরা তাদেরই অন্তর্গত মানুষ যাদেরকে তিনি সৃষ্টি করেছেন। يغفر لمن يشاء ويعذب من يشاء ولله ملك السماوات والأرض وما بينهما وإليه المصير। যাকে ইচ্ছা তিনি ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা তিনি শাস্তি দেন। আর আসমান সমূহ ও জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই এবং প্রত্যাবর্তন তারই দিকে। يا أهل الكتاب قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير। হে কিতাবীরা, রাসূল পাঠানোতে বিরতির পর আমাদের রাসূল তোমাদের কাছে এসেছেন। তিনি তোমাদের কাছে স্পষ্ট ব্যাখ্যা করছেন, যাতে তোমরা না বলো যে কোনো সুসংবাদবাহী ও সাবধানকারী আমাদের কাছে আসেনি। فقد جاءكم بشير ونذير والله على كل شيء قدير। অবশ্যই তোমাদের কাছে সুসংবাদদাতা ও সাবধানকারী এসেছেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله عليكم إذ جعل فيكم أنبياء وجعلكم ملوكا وآتاكم ما لم يؤت أحدا من العالمين। আর স্মরণ করুন যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে নবী করেছিলেন ও তোমাদেরকে রাজা বাদশাহ করেছিলেন, এবং সৃষ্টিকুলের কাউকেও তিনি যা দেননি তা তোমাদেরকে দিয়েছিলেন। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين। হে আমার সম্প্রদায়, আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে প্রত্যাবর্তন করবে। قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها
وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তারা বলল, হে মূসা, নিশ্চয় সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রয়েছে এবং তারা সে স্থান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে কিছুতেই প্রবেশ করব না। অতঃপর তারা সেখান থেকে বের হয়ে গেলে তবে নিশ্চয় আমরা সেখানে প্রবেশ করব। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين যারা ভয় করত তাদের মধ্যে দুজন, যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন, তারা বলল, তোমরা তাদের মোকাবেলা করে দরজায় প্রবেশ করো। প্রবেশ করলেই তোমরা জয়ী হবে এবং আল্লাহর উপরে তোমরা নির্ভর করো যদি তোমরা মুমিন হও। قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون তারা বলল, হে মূসা, তারা যতক্ষণ সেখানে থাকবে ততক্ষণ আমরা সেখানে কখনো প্রবেশ করব না। কাজেই তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, নিশ্চয় আমরা এখানেই বসে থাকব। قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين তিনি বললেন, হে আমার রব, আমি ও আমার ভাই ছাড়া আর কারো উপর আমার অধিকার নেই, সুতরাং আপনি আমাদের ও ফাসিক সম্প্রদায়ের মধ্যে বিচ্ছেদ করে দিন। قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ বললেন, তবে তা 40 বছর তাদের জন্য নিষিদ্ধ করা হলো, তারা জমিনে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়াবে। কাজেই আপনি ফাসিক সম্প্রদায়ের জন্য দুঃখ করবেন না। واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আর আদমের 2 ছেলের কাহিনী আপনি তাদেরকে যথাযথভাবে শুনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল, অতঃপর একজন থেকে কবুল করা হলো এবং অন্যজনের কবুল করা হলো না, সে বলল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। অন্যজন বলল, আল্লাহ তো কেবল মুত্তাকিদের পক্ষ থেকে কবুল করেন। لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين নিশ্চয় আমি চাই তুমি আমার ও তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও এবং এটা জালিমদের প্রতিদান। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর তার নফস তাকে তার ভাই হত্যায় বশ করলো, ফলে সে তাকে হত্যা করলো। এভাবে
সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه অতঃপর আল্লাহ এক কাক পাঠালেন যে তার ভাইয়ের মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগলো। قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين সে বলল, হায়, আমি কি এ কাকের মতো হতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি? অতঃপর সে লজ্জিত হলো। من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا এ কারণেই বনি ইসরায়েলের উপর এই বিধান দিলাম যে নরহত্যা বা জমিনে ধ্বংসাত্মক কাজ করার কারণ ছাড়া কেউ কাউকে হত্যা করলে সে যেন সকল মানুষকে হত্যা করলো। ومن أحياها فكأنما أحيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم إن كثيرا منهم بعد ذلك في الأرض لمسرفون আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সেজন্য সকল মানুষের প্রাণ রক্ষা করলো। আর অবশ্যই তাদের কাছে আমার রাসূলগণ স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন। তারপর এদের অনেকে এরপরও জমিনে অবশ্যই সীমালঙ্ঘনকারী। إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض আর আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং দুনিয়ায় ধ্বংসাত্মক কাজ করে বেড়ায়, তাদের শাস্তি কেবল এটাই যে তাদেরকে হত্যা করা হবে বা ক্রুশবিদ্ধ করা হবে বা বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হবে বা তাদেরকে দেশ থেকে নির্বাসিত করা হবে। ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم দুনিয়ায় এটাই তাদের লাঞ্ছনা ও আখিরাতে তাদের জন্য মহা শাস্তি রয়েছে। إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم তবে তারা ছাড়া যারা তোমাদের আয়ত্তে আসার আগেই তওবা করবে, সুতরাং জেনে রাখো যে আল্লাহ অবশ্যই ক্ষমাশীল, পরম দয়ালু। يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তার নৈকট্য অন্বেষণ করো আর তার পথে জিহাদ করো যাতে তোমরা সফল কাম হতে পারো। إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم নিশ্চয় যারা কুফরি করেছে কিয়ামতের দিন শাস্তি থেকে মুক্তির জন্য পণস্বরূপ জমিনে যা কিছু আছে যদি সেগুলোর সবটাই তাদের থাকে এবং তার সাথে সমপরিমাণও থাকে,
তবুও তাদের কাছ থেকে সেসব গৃহীত হবে না এবং তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি। يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم। তারা আগুন থেকে বের হতে চাইবে, কিন্তু তারা সেখান থেকে বের হবার নয়, বরং তাদের জন্য রয়েছে স্থায়ী শাস্তি। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে। আর আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। অতঃপর সীমালঙ্ঘন করার পর কেউ তওবা করলে ও নিজেকে সংশোধন করলে নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করবেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير। আপনি কি জানেন না যে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব আল্লাহরই? যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যাকে ইচ্ছে তিনি ক্ষমা করেন, এবং আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। يا أيها الرسول لا يحزنك الذين يسارعون في الكفر من الذين قالوا آمنا بأفواههم ولم تؤمن قلوبهم। হে রাসূল, আপনাকে যেন তারা চিন্তিত না করে যারা কুফরের দিকে দ্রুত এগিয়ে যায়, যারা মুখে বলে ঈমান এনেছি অথচ তাদের অন্তর ঈমান আনেনি। ومن الذين هادوا سماعون للكذب سماعون لقوم آخرين لم يأتوك يحرفون الكلم من بعد مواضعه। এবং যারা ইহুদি তারা সকলেই মিথ্যা শুনতে অধিক তৎপর, আপনার কাছে আসেনি এমন এক ভিন্ন দলের পক্ষে যারা কান পেতে থাকে, শব্দগুলো যথাযথ সুবিন্যস্ত থাকার পরও তারা সেগুলোর অর্থ বিকৃত করে। يقولون إن أوتيتم هذا فخذوه وإن لم تؤتوه فاحذروا ومن يرد الله فتنته فلن تملك له من الله شيئا। তারা বলে এরূপ বিধান দিলে গ্রহণ করো এবং সেরূপ না দিলে বর্জন করো, আর আল্লাহ যাকে ফিতনায় ফেলতে চান তার জন্য আল্লাহর কাছে আপনার কিছুই করার নেই। أولئك الذين لم يرد الله أن يطهر قلوبهم لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم। এরাই হচ্ছে তারা যাদের হৃদয়কে আল্লাহ বিশুদ্ধ করতে চান না, তাদের জন্য আছে দুনিয়ায় লাঞ্ছনা আর তাদের জন্য রয়েছে আখিরাতে মহা শাস্তি। سماعون للكذب أكالون للسحت فإن جاءوك فاحكم بينهم أو أعرض عنهم। তারা মিথ্যা শুনতে খুবই আগ্রহশীল এবং অবৈধ সম্পদ খাওয়াতে অত্যন্ত আসক্ত। সুতরাং তারা যদি
আপনার কাছে আসে তবে তাদের বিচার নিষ্পত্তি করবেন বা তাদের অপেক্ষা করবেন। وإن تعرض عنهم فلن يضروك شيئا وإن حكمت فاحكم بينهم بالقسط إن الله يحب المقسطين। আপনি যদি তাদেরকে অপেক্ষা করেন তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি বিচার নিষ্পত্তি করেন তবে তাদের মধ্যে ন্যায় বিচার করবেন। নিশ্চয় আল্লাহ ন্যায় পরায়ণদেরকে ভালোবাসেন। وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما أولئك بالمؤمنين। আর তারা আপনার উপর কিভাবে বিচার ভার ন্যস্ত করবে অথচ তাদের কাছে রয়েছে তাওরাত, যাতে রয়েছে আল্লাহর বিধান। তা সত্ত্বেও তারা এরপর মুখ ফিরিয়ে নেয় এবং তারা মুমিন নয়। إنا أنزلنا التوراة فيها هدى ونور। নিশ্চয় আমরা তাওরাত নাজিল করেছিলাম, এতে ছিল হেদায়েত ও আলো। يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحفظوا من كتاب الله وكانوا عليه شهداء। নবীগণ যারা ছিলেন অনুগত তারা ইহুদিদেরকে তদনুসারে হুকুম দিতেন, আর রব্বানী বিদ্বানগণও তদনুসারে হুকুম দিতেন, কারণ তাদেরকে আল্লাহর কিতাবের রক্ষক করা হয়েছিল আর তারা ছিল এর উপর সাক্ষী। فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। কাজেই তোমরা মানুষকে ভয় করো না এবং আমাকে ভয় করো, আর আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য ক্রয় করো না। আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই কাফের। وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। আর আমরা তাদের উপর তাতে অত্যাবশ্যক করে দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত এবং জখমের বদলে অনুরূপ জখম। فمن تصدق به فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। তারপর কেউ তা ক্ষমা করলে তা তার জন্য কাফারা হবে, আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই জালিম। وقفينا على آثارهم بعيسى ابن مريم مصدقا لما بين يديه من التوراة। আর আমরা তাদের পশ্চাতে মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছিলাম, তার সামনে তাওরাত থেকে যা বিদ্যমান রয়েছে তার সত্যতা প্রতিপন্নকারী রূপে। وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। আর আমরা তাকে ইনজিল দিয়েছিলাম, এতে রয়েছে হেদায়েত ও আলো, আর তা ছিল তার সামনে অবশিষ্ট তাওরাতের সত্যতা প্রতিপন্নকারী এবং মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ স্বরূপ।
وليحكم أهل الإنجيل بما أنزل الله فيه ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون আর ইনজিল অনুসারীগণ যেন আল্লাহ তাতে যা নাজিল করেছেন তদনুসারে হুকুম দেয়, আর আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিধান দেয় না তারাই ফাসিক। وأنزلنا إليك الكتاب بالحق مصدقا لما بين يديه من الكتاب ومهيمنا عليه فاحكم بينهم بما أنزل الله আর আমরা আপনার প্রতি সত্যসহ কিতাব নাজিল করেছি ইতিপূর্বেকার কিতাব সমূহের সত্যতা প্রতিপন্নকারী ও সেগুলোর তদারককারী রূপে। সুতরাং আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আপনি তাদের বিচার নিষ্পত্তি করুন এবং ولا تتبع أهواءهم عما جاءك من الحق لكل جعلنا منكم شرعة ومنهاجا যে সত্য আপনার নিকট এসেছে তা ছেড়ে তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না। তোমাদের প্রত্যেকের জন্যই আমরা একটা করে শরীয়ত ও স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن ليبلوكم فيما آتاكم فاستبقوا الخيرات আর আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মত করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে যা দিয়েছেন তা দিয়ে তোমাদেরকে পরীক্ষা করতে চান, কাজেই সৎ কাজে তোমরা প্রতিযোগিতা করো। إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم فيه تختلفون আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন স্থল, অতঃপর তোমরা যে বিষয়ে মতভেদ করেছিলে সে সম্বন্ধে তিনি তোমাদেরকে অবহিত করবেন। وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعض ما أنزل الله إليك আর আল্লাহ যা নাজিল করেছেন আপনি সে অনুযায়ী বিচার নিষ্পত্তি করুন ও তাদের খেয়াল খুশির অনুসরণ করবেন না এবং তাদের ব্যাপারে সতর্ক হন, যাতে আল্লাহ আপনার প্রতি যা নাজিল করেছেন তারা এর কোনো কিছু হতে আপনাকে বিচ্যুত না করে। فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন যে আল্লাহ তাদেরকে কেবল তাদের কোনো পাপের জন্য শাস্তি দিতে চান, আর নিশ্চয় মানুষের মধ্যে অনেকেই তো ফাসিক। أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون তবে কি তারা জাহেলিয়াতের বিধিবিধান কামনা করে? আর দৃঢ় বিশ্বাসী সম্প্রদায়ের জন্য বিধান প্রদানে আল্লাহর চেয়ে আর কে শ্রেষ্ঠতর? يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين হে মুমিনগণ, তোমরা ইহুদি ও নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তারা পরস্পরে বন্ধু, আর তোমাদের মধ্যে কেউ তাদেরকে
বন্ধুরূপে গ্রহণ করলে সে নিশ্চয় তাদেরই একজন। নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত দেন না। فترى الذين في قلوبهم مرض يسارعون فيهم يقولون نخشى أن تصيبنا دائرة। সুতরাং যাদের অন্তরে অসুখ রয়েছে আপনি তাদেরকে খুব তাড়াতাড়ি তাদের সাথে মিলিত হতে দেখবেন। এ বলে আমরা আশঙ্কা করছি যে কোনো বিপদ আমাদের আক্রান্ত করবে। فعسى الله أن يأتي بالفتح أو أمر من عنده فيصبحوا على ما أسروا في أنفسهم نادمين। অতঃপর হয়তো আল্লাহ বিজয় বা তার কাছ থেকে এমন কিছু দিবেন যাতে তারা তাদের অন্তরে যা গোপন রেখেছিল সেজন্য লজ্জিত হবে। ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم ويقول الذين آمنوا أهؤلاء الذين أقسموا بالله جهد أيمانهم إنهم لمعكم حبطت أعمالهم فأصبحوا خاسرين। আর মুমিনগণ বলবে, এরাই কি তারা যারা আল্লাহর নামে দৃঢ়ভাবে শপথ করেছিল যে নিশ্চয়ই তারা তোমাদেরই সঙ্গে আছে। তাদের আমলসমূহ নিষ্ফল হয়েছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। হে মুমিনগণ, তোমাদের মধ্যে কেউ দিন থেকে ফিরে গেলে নিশ্চয় আল্লাহ এমন এক সম্প্রদায় আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং যারা তাকে ভালোবাসবে। তারা মুমিনদের প্রতি কোমল ও কাফেরদের প্রতি কঠোর হবে। يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকে তিনি দান করবেন এবং আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ। إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون। তোমাদের বন্ধু তো কেবল আল্লাহ, তার রাসূল ও মুমিনগণ যারা সালাত কায়েম করে, যাকাত দেয় এবং তারা বিনীত। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আর যে আল্লাহ এবং তার রাসূল ও মুমিনগণকে বন্ধুরূপে গ্রহণ করে তবে নিশ্চয় আল্লাহর দলই বিজয়ী। يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب
من الذين أوتوا الكتاب من قبلكم والكفار أولياء হে মুমিনগণ, তোমাদের আগে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের মধ্যে যারা তোমাদের দিনকে হাসি তামসা ও খেলার বস্তুরূপে গ্রহণ করে তাদেরকে ও কাফিরদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, এবং واتقوا الله إن كنتم مؤمنين তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون আর যখন তোমরা সালাতের প্রতি আহ্বান করো তখন তারা সেটাকে হাসি তামাশা ও খেলার বস্তুরূপে গ্রহণ করে, এটা এজন্য যে তারা এমন এক সম্প্রদায় যারা বুঝে না। قل يا أهل الكتاب هل تنقمون منا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون বলুন, হে কিতাবীরা, একমাত্র এ কারণেই তো তোমরা আমাদের প্রতি শত্রুতা পোষণ করো যে আমরা আল্লাহ ও আমাদের প্রতি যা নাজিল হয়েছে এবং যা আগে নাজিল হয়েছে তাতে ঈমান এনেছি, আর নিশ্চয় তোমাদের অধিকাংশ ফাসিক। قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله বলুন, আমি কি তোমাদেরকে এর চেয়ে নিকৃষ্ট পরিমাণের সংবাদ দেব? من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل যা আল্লাহর কাছে আছে, যাকে আল্লাহ লানত করেছেন এবং যার উপর তিনি ক্রোধান্বিত হয়েছেন, আর যাদের কাউকে তিনি বানর ও কাউকে শুকর করেছেন এবং তাদের কেউ তাগুদের ইবাদত করেছে, তারাই অবস্থানের দিক থেকে নিকৃষ্ট এবং সরল পথ থেকে সবচেয়ে বেশি বিচ্যুত। وإذا جاءوكم قالوا آمنا وقد دخلوا بالكفر وهم قد خرجوا به والله أعلم بما كانوا يكتمون আর তারা যখন তোমাদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, অথচ তারা কুফর নিয়েই প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে, আর তারা যা গোপন করে আল্লাহ তা ভালোভাবেই জানেন। وترى كثيرا منهم يسارعون في الإثم والعدوان وأكلهم السحت لبئس ما كانوا يعملون আর তাদের অনেককেই আপনি দেখবেন পাপে, সীমালঙ্ঘনে ও অবৈধ খাওয়াতে তৎপর, তারা যা করে তা কতই না নিকৃষ্ট। لولا ينهاهم الربانيون والأحبار عن قولهم الإثم وأكلهم السحت لبئس ما كانوا يصنعون রব্বানিগণ ও পণ্ডিতগণ কেন তাদেরকে পাপ কথা বলা ও অবৈধ খাওয়া থেকে নিষেধ করে না? এরা যা করেছে নিশ্চয়ই তা কতই না নিকৃষ্ট। وقالت اليهود يد الله مغلولة غلت أيديهم ولعنوا بما قالوا بل يداه مبسوطتان ينفق كيف يشاء আর ইহুদিরা বলে আল্লাহর হাত রুদ্ধ, তাদের হাতই রুদ্ধ করা হয়েছে, এবং তারা যা বলে সেজন্য তারা অভিশপ্ত, বরং আল্লাহর উভয় হাতই প্রসারিত, যেভাবে ইচ্ছা তিনি দান করেন।
وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا وألقينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة আর আপনার রবের কাছ থেকে যা আপনার প্রতি নাজিল করা হয়েছে তা অবশ্যই তাদের অনেকের অবাধ্যতা ও কুফরি বৃদ্ধি করবে। আর আমরা তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ ঢেলে দিয়েছি। كلما أوقدوا نارا للحرب أطفأها الله ويسعون في الأرض فسادا والله لا يحب المفسدين যখনই তারা যুদ্ধের আগুন জ্বালায় তখনই আল্লাহ তা নিভিয়ে দেন এবং তারা দুনিয়ায় ফাসাদ করে বেড়ায়, আর আল্লাহ ফাসাদকারীদেরকে ভালোবাসেন না। ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم جنات النعيم আর যদি কিতাবীরা ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করত তাহলে আমরা তাদের পাপসমূহ অবশ্যই মুছে ফেলতাম এবং তাদেরকে সুখময় জান্নাতে প্রবেশ করাতাম। ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم আর তারা যদি তাওরাত, ইনজিল ও তাদের রবের কাছ থেকে তাদের প্রতি যা নাজিল হয়েছে তা প্রতিষ্ঠিত করত তাহলে তারা অবশ্যই তাদের উপর থেকে ও পায়ের নিচ থেকে আহারাদি লাভ করত। منهم أمة مقتصدة وكثير منهم ساء ما يعملون তাদের মধ্যে একদল রয়েছে যারা মধ্যমপন্থী এবং তাদের অধিকাংশ যা করে তা কতই না নিকৃষ্ট। يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته হে রাসূল, আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল হয়েছে তা প্রচার করুন, যদি না করেন তবে তো আপনি তার বার্তা প্রচার করলেন না। والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আর আল্লাহ আপনাকে মানুষ থেকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হেদায়েত করেন না। قل يا أهل الكتاب لستم على شيء حتى تقيموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربكم বলুন, হে কিতাবীরা, তাওরাত, ইনজিল ও যা তোমাদের রবের কাছ থেকে তোমাদের প্রতি নাজিল হয়েছে তা প্রতিষ্ঠা না করা পর্যন্ত তোমরা কোনো ভিত্তির উপর নও। وليزيدن كثيرا منهم ما أنزل إليك من ربك طغيانا وكفرا فلا تأس على القوم الكافرين আর আপনার রবের কাছ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাদের অনেকের অবদ্ধতা ও কুফরেই বৃদ্ধি করবে, সুতরাং আপনি কাফের সম্প্রদায়ের জন্য আফসোস করবেন না। إن الذين آمنوا والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلا خوف عليهم ولا هم يحزنون নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে আর সাবেঈ ও নাসারাগণের মধ্যে যারা আল্লাহ ও শেষ দিনের উপর ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে
তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। لقد أخذنا ميثاق بني إسرائيل وأرسلنا إليهم رسلا كلما جاءهم رسول بما لا تهوى أنفسهم فريقا كذبوا وفريقا يقتلون অবশ্যই আমরা বানি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম ও তাদের কাছে অনেক রাসূল পাঠিয়েছিলাম। যখনই কোনো রাসূল তাদের কাছে এমন কিছু আনে যা তাদের মন মতো হয়নি, তখনই তারা রাসূলগণের উপর মিথ্যারোপ করেছে এবং অপর কাউকে হত্যা করেছে। حسبوا ألا تكون فتنة فعموا وصموا ثم تاب الله عليهم ثم عموا وصموا كثير منهم والله بصير بما يعملون আর তারা মনে করেছিল যে তাদের কোনো বিপর্যয় হবে না, ফলে তারা অন্ধ ও বধির হয়ে গিয়েছিল। তারপর আল্লাহ তাদের তওবা কবুল করেছিলেন। তারপর তাদের অনেকেই অন্ধ ও বধির হয়েছিল, আর তারা যা আমল করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা। لقد كفر الذين قالوا إن الله هو المسيح ابن مريم وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم যারা বলে নিশ্চয় আল্লাহ তিনি তো মারিয়াম তনয় মসিহ, অবশ্যই তারা কুফরি করেছে। অথচ মসিহ বলেছিলেন, হে ইসরায়েল সন্তানগণ, তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار নিশ্চয় কেউ আল্লাহর সাথে শরীক করলে আল্লাহ তার জন্য জান্নাত অবশ্যই হারাম করে দিয়েছেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عما يقولون ليمسن الذين كفروا منهم عذاب أليم তারা অবশ্যই কুফরি করেছে যারা বলে আল্লাহ তো তিনের মধ্যে তৃতীয়, অথচ এক ইলাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই। আর তারা যা বলে তা থেকে বিরত না হলে তাদের মধ্যে যারা কুফরি করেছে তাদের উপর অবশ্যই কষ্টদায়ক শাস্তি আপতিত হবে। أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না ও তার কাছে ক্ষমা প্রার্থনা করবে না? আর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ما المسيح ابن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام মারিয়াম তনয় মসিহ শুধু একজন রাসূল, তার আগে বহু রাসূল গত হয়েছেন এবং তার মা অত্যন্ত সত্যনিষ্ঠা ছিলেন। তারা দুজনেই খাওয়া দাওয়া করতেন। انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون দেখুন আমরা তাদের জন্য আয়াতগুলোকে কেমন বিস্তারিতভাবে বর্ণনা করি, তারপরও দেখুন তারা কিভাবে সত্য বিমুখ হয়।
قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم বলুন, তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যার কোনো ক্ষমতা নেই তোমাদের ক্ষতি করার বা উপকার করার? আর আল্লাহ তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل বলুন, হে কিতাবীরা, তোমরা তোমাদের দিনে অন্যায় বাড়াবাড়ি করো না। আর যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের প্রবৃত্তির অনুসরণ করো না। لعن الذين كفروا من بني إسرائيل على لسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون ইসরায়েল বংশধরদের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মারিয়াম পুত্র ঈসার মুখে অভিশপ্ত হয়েছিল, তা এজন্য যে তারা অবদ্ধতা করেছিল আর তারা সীমালঙ্ঘন করত। كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون তারা যেসব গর্হিত কাজ করত তা হতে তারা একে অন্যকে বারণ করত না। তারা যা করত তা কতই না নিকৃষ্ট। ترى كثيرا منهم يتولون الذين كفروا لبئس ما قدمت لهم أنفسهم أن سخط الله عليهم وفي العذاب هم خالدون তাদের অনেককে আপনি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন। তাদের অন্তর যা তাদের জন্য পেশ করেছে, তাদের করা কাজগুলো কত নিকৃষ্ট, যে কারণে আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন আর তারা আযাবে স্থায়ী হবে। ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون আর তারা আল্লাহ ও নবীর প্রতি এবং তার প্রতি যা নাজিল হয়েছে তাতে ঈমান আনলে কাফেরদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না, কিন্তু তাদের অনেকেই ফাসিক। لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا অবশ্যই মুমিনদের মধ্যে শত্রুতায় মানুষের মধ্যে ইহুদি ও মুশরিকদেরকে আপনি সবচেয়ে উগ্র দেখবেন। ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا وأنهم لا يستكبرون আর যারা বলে আমরা নাসারা, মানুষের মধ্যে তাদেরকে আপনি মুমিনদের কাছাকাছি বন্ধুত্ব দেখবেন। তা এই কারণে যে তাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাকি রয়েছে, আর এজন্যও যে তারা অহংকার করে না। وإذا سمعوا ما أنزل إلى الرسول ترى أعينهم تفيض من الدمع مما عرفوا من الحق يقولون ربنا آمنا
فاكتبنا مع الشاهدين আর রাসূলের প্রতি যা নাজিল হয়েছে তা যখন তারা শুনে তখন তারা যে সত্য উপলব্ধি করে তার জন্য আপনি তাদের চোখ অশ্রু বিগলিত দেখবেন। তারা বলে, হে আমার রব, আমরা ঈমান এনেছি, কাজেই আপনি আমাদেরকে সাক্ষ্য বহরদের তালিকাভুক্ত করুন। وما لنا لا نؤمن بالله وما جاءنا من الحق ونطمع أن يدخلنا ربنا مع القوم الصالحين আর আল্লাহর প্রতি ও আমাদের কাছে আসা সত্যের প্রতি ঈমান না আনার কি কারণ থাকতে পারে, যখন আমরা প্রত্যাশা করি যে আমাদের রব আমাদেরকে নেককার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন। فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين অতঃপর তাদের এ কথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে, আর এটা মুহসিনদের জন্য বড় পুরস্কার। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم আর যারা কুফরি করেছে ও আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছে তারাই জাহান্নামী। يا أيها الذين آمنوا لا تحرموا طيبات ما أحل الله لكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين হে মুমিনগণ, আল্লাহ তোমাদের জন্য উৎকৃষ্ট যেসব বস্তু হালাল করেছেন সেগুলোকে তোমরা হারাম করো না এবং সীমালঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীকে পছন্দ করেন না। وكلوا مما رزقكم الله حلالا طيبا واتقوا الله الذي أنتم به مؤمنون আর আল্লাহ তোমাদেরকে যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা থেকে খাও এবং আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার প্রতি তোমরা মুমিন। لا يؤاخذكم الله باللغو في أيمانكم ولكن يؤاخذكم بما عقدتم الأيمان তোমাদের বৃথা শপথের জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না, কিন্তু যেসব শপথ তোমরা ইচ্ছা করে করো সেগুলোর জন্য তিনি তোমাদেরকে পাকড়াও করবেন। فكفارته إطعام 10 مساكين من أوسط ما تطعمون أهليكم أو كسوتهم أو تحرير رقبة فمن لم يجد فصيام 3 أيام ذلك كفارة أيمانكم إذا حلفتم তারপর এর কাফফারা 10 জন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান, যা তোমরা তোমাদের পরিজনদেরকে খেতে দাও, বা তাদেরকে বস্ত্র দান কিংবা একজন দাস মুক্তি। অতঃপর যার সামর্থ্য নেই তার জন্য 3 দিন সিয়াম পালন। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। واحفظوا أيمانكم كذلك يبين الله لكم آياته لعلكم تشكرون আর তোমরা তোমাদের শপথ রক্ষা করো, এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ বর্ণনা করেন যাতে তোমরা শুকর আদায় করো। يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون
হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণয় করার স্বর তো কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। কাজেই তোমরা সেগুলোকে বর্জন করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। শয়তান তো চায় মদ ও জুয়ার দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে এবং তোমাদেরকে আল্লাহ স্মরণে ও সালাতে বাধা দিতে। তবে কি তোমরা বিরত হবে না? وأطيعوا الله وأطيعوا الرسول واحذروا فإن توليتم فاعلموا أنما على رسولنا البلاغ المبين। আর তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সাবধানতা অবলম্বন করো। তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রাখো যে আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। ليس على الذين آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وأحسنوا। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা আগে যা কিছু পানাহার করেছে তার জন্য তাদের কোনো গুনাহ নেই, যদি তারা তাকওয়া অবলম্বন করে ঈমান আনে এবং সৎ কাজ করে। তারপর তারা তাকওয়া অবলম্বন করে এবং ঈমান আনে, তারপর তারা তাকওয়া অবলম্বন করে এবং ইহসান করে। والله يحب المحسنين। আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। يا أيها الذين آمنوا ليبلونكم الله بشيء من الصيد تناله أيديكم ورماحكم ليعلم الله من يخافه بالغيب। হে ঈমানদারগণ, আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবেন শিকারের এমন বস্তু দ্বারা যা তোমাদের হাত ও বর্ষা নাগাল পায়, যাতে আল্লাহ প্রকাশ করে দেন কে তাকে গায়েবের সাথে ভয় করে। فمن اعتدى بعد ذلك فله عذاب أليم। কাজেই এরপর কেউ সীমালঙ্ঘন করলে তার জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। يا أيها الذين آمنوا لا تقتلوا الصيد وأنتم حرم। হে ঈমানদারগণ, ইহরামে থাকাকালে তোমরা শিকার জন্তু হত্যা করো না। ومن قتله منكم متعمدا فجزاء مثل ما قتل من النعم يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة। তোমাদের মধ্যে কেউ ইচ্ছা করে সেটাকে হত্যা করলে যা সে হত্যা করলো তার বিনিময় হচ্ছে অনুরূপ গৃহপালিত জন্তু, যার ফয়সালা করবে তোমাদের মধ্যে দুজন ন্যায়পরায়ণ লোক। কাবাতে পাঠানো হাদি রূপে أو كفارة طعام مساكين أو عدل ذلك صياما ليذوق وبال أمره عفى الله عما سلف ومن عاد فينتقم الله منه والله عزيز ذو انتقام। বা সেটার কাফারা হবে দরিদ্রকে খাদ্য দান করা কিংবা সমান সংখ্যক সিয়াম পালন করা, যাতে সে আপন কৃতকর্মের ফল ভোগ করে। যা গত হয়েছে আল্লাহ তা ক্ষমা করেছেন। কেউ তা আবারও করলে আল্লাহ তার থেকে
প্রতিশোধ গ্রহণ করবেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী। أحل لكم صيد البحر وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون। তোমাদের জন্য সমুদ্রের শিকার ও তা খাওয়া হালাল করা হয়েছে, তোমাদের ও পর্যটকদের ভোগের জন্য। তোমরা যতক্ষণ ইহরামে থাকবে ততক্ষণ স্থলের শিকার তোমাদের জন্য হারাম। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, যার কাছে তোমাদেরকে একত্র করা হবে। جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد। পবিত্র কাবা ঘর, পবিত্র মাস, হাদি ও গলায় মালা পরানো পশুকে আল্লাহ মানুষের কল্যাণের জন্য নির্ধারিত করেছেন। এটা এজন্য যে তোমরা যেন ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله بكل شيء عليم। জানতে পারো নিশ্চয় যা কিছু আসমানসমূহে ও জমিনে আছে আল্লাহ তা জানেন এবং নিশ্চয় আল্লাহ সবকিছু সম্পর্কে সম্যক অবগত। اعلموا أن الله شديد العقاب اعلموا أن الله شديد العقاب وأن الله غفور رحيم। জেনে রাখো নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর, আর আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। ما على الرسول إلا البلاغ والله يعلم ما تبدون وما تكتمون। প্রচার করাই শুধু রাসূলের কর্তব্য, আর তোমরা যা প্রকাশ করো ও গোপন রাখো আল্লাহ তা জানেন। قل لا يستوي الخبيث والطيب ولو أعجبك كثرة الخبيث فاتقوا الله يا أولي الألباب فاتقوا الله يا أولي الألباب لعلكم تفلحون। বলুন মন্দ ও ভালো এক নয়, যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে। কাজেই হে বোধ শক্তি সম্পন্ন লোকেরা, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যাতে তোমরা সফলকাম হতে পারো। يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وإن تسألوا عنها حين ينزل القرآن تبد لكم عفى الله عنها। হে মুমিনগণ, তোমরা সেসব বিষয়ে প্রশ্ন করো না যা তোমাদের কাছে প্রকাশ হলে তা তোমাদেরকে কষ্ট দিবে, আর কোরআন নাজিলের সময় তোমরা যদি সেসব বিষয়ে প্রশ্ন করো তবে তা তোমাদের কাছে প্রকাশ করা হবে। আল্লাহ সেসব والله غفور حليم। ক্ষমা করেছেন এবং আল্লাহ ক্ষমাশীল, সহনশীল। قد سألها قوم من قبلكم ثم أصبحوا بها كافرين। তোমাদের আগেও এক সম্প্রদায় এরকম প্রশ্ন করেছিল, তারপর তারা তাতে কাফির হয়ে গিয়েছিল। ما جعل الله من بحيرة ولا سائبة ولا وصيلة ولا حام ولكن الذين كفروا يفترون على الله الكذب وأكثرهم لا يعقلون। বাহিরা, সাবিয়া, ওসিলা ও হামি আল্লাহ প্রবর্তন করেননি, কিন্তু কাফেররা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে এবং
তাদের অধিকাংশই বুঝে না। وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদেরকে যেটাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং সৎ পথ প্রাপ্তও ছিল না। তবুও কি يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون। হে মুমিনগণ, তোমাদের দায়িত্ব তোমাদেরই উপর। তোমরা যদি সৎ পথে পরিচালিত হও তবে যে পথ ভ্রষ্ট হয়েছে সে তোমাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহর দিকেই তোমাদের সবার প্রত্যাবর্তন। তারপর তোমরা যা করতে তিনি সে সম্বন্ধে তোমাদেরকে অবহিত করবেন। يا أيها الذين آمنوا شهادة بينكم إذا حضر أحدكم الموت حين الوصية اثنان। হে মুমিনগণ, তোমাদের কারো যখন মৃত্যু উপস্থিত হয় তখন ওসিয়ত করার সময় তোমাদের মধ্য থেকে اثنان ذوا عدل منكم أو آخران من غيركم إن أنتم ضربتم في الأرض فأصابتكم مصيبة الموت দুজন ন্যায়পরায়ণ লোককে সাক্ষী রাখবে অথবা অন্যদের থেকে দুজন সাক্ষী মনোনীত করবে। تحبسونهما من بعد الصلاة فيقسمان بالله إن ارتبتم لا نشتري به ثمنا ولو كان ذا قربى ولا نكتم شهادة الله إنا إذا لمن الآثمين। যদি তোমরা সফরে থাকো এবং তোমাদেরকে মৃত্যুর বিপদ পেয়ে বসে, যদি তোমাদের সন্দেহ হয় তবে উভয়কে সালাতের পর অপেক্ষমান রাখবে। তারপর তারা আল্লাহর নামে শপথ করে বলবে আমরা তার বিনিময়ে কোনো মূল্য গ্রহণ করব না, যদি সে আত্মীয় হয়, এবং আমরা আল্লাহর সাক্ষ্য গোপন করব না। করলে অবশ্যই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما من الذين استحق عليهم الأوليان। অতঃপর যদি এটা প্রকাশ হয় যে তারা দুজন অপরাধে লিপ্ত হয়েছে, তবে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে নিকটতম দুজন তাদের স্থলবর্তী হবে এবং فيقسمان بالله لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين। আল্লাহর নামে শপথ করে বলবে আমাদের সাক্ষ্য অবশ্যই তাদের সাক্ষ্য থেকে অধিকতর সত্য এবং আমরা সীমালঙ্ঘন করিনি, করলে অবশ্যই আমরা জালেমদের অন্তর্ভুক্ত হব। ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا
والله لا يهدي القوم الفاسقين এ পদ্ধতি বেশি নিকটতর যে তারা সাক্ষ্য সঠিকভাবে উপস্থাপন করবে, অথবা তারা মিথ্যা সাক্ষ্য প্রদানকারীরা ভয় করবে যে তাদের নিকট আত্মীয়দের শপথের পর পূর্বোক্ত শপথ প্রত্যাখ্যান করা হবে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং শুনো, আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত করেন না। يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب স্মরণ করুন যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন এবং জিজ্ঞাসা করবেন, আপনারা কি উত্তর পেয়েছিলেন? তারা বলবেন, এ বিষয়ে আমাদের কোনো জ্ঞান নেই, আপনি তো গায়েব সম্বন্ধে সবচাইতে ভালো জানেন। إذ قال الله يا عيسى ابن مريم اذكر نعمتي عليك وعلى والدتك إذ أيدتك بروح القدس تكلم الناس في المهد وكهلا স্মরণ করুন যখন আল্লাহ বলবেন, হে মারিয়ামের পুত্র ঈসা, আপনার প্রতি ও আপনার জননীর প্রতি আমার নিয়ামত স্মরণ করুন, যখন রূহুল কুদুস দিয়ে আমি আপনাকে শক্তিশালী করেছিলাম এবং আপনি দুনিয়ায় থাকা অবস্থায় ও পরিণত বয়সে মানুষের সাথে কথা বলতেন। وإذ علمتك الكتاب والحكمة والتوراة والإنجيل وإذ تخلق من الطين كهيئة الطير بإذني فتنفخ فيها فتكون طيرا بإذني আপনাকে কিতাব, হিকমত, তাওরাত ও ইনজিল শিক্ষা দিয়েছিলাম। আপনি কাদামাটি দিয়ে আমার অনুমতিক্রমে পাখির মতো আকৃতি গঠন করতেন এবং তাতে ফু দিতেন, ফলে আমার অনুমতিক্রমে তা পাখি হয়ে যেত। وتبرئ الأكمه والأبرص بإذني وإذ تخرج الموتى بإذني জন্মান্ধ ও কুষ্ঠরোগীদেরকে আপনি আমার অনুমতিক্রমে নিরাময় করতেন এবং আমার অনুমতিক্রমে আপনি মৃতকে জীবিত করতেন। وإذ كففت بني إسرائيل عنك إذ جئتهم بالبينات فقال الذين كفروا منهم إن هذا إلا سحر مبين আর যখন আমি আপনার থেকে ইসরাইল সন্তানগণকে বিরত রেখেছিলাম, আপনি যখন তাদের কাছে স্পষ্ট নিদর্শন এনেছিলেন, তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু। وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون আর স্মরণ করুন যখন আমি হাওয়ারীদের মনে ইলহাম করেছিলাম যে তোমরা আমার প্রতি ও আমার রাসূলের প্রতি ঈমান আনো। তারা বলেছিল, আমরা ঈমান আনলাম এবং আপনি সাক্ষী থাকুন যে নিশ্চয় আমরা মুসলিম। إذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين স্মরণ করুন যখন হাওয়ারীগণ বলেছিল, হে মারিয়াম তনয় ঈসা, আপনার রব কি আমাদের জন্য আসমান থেকে খাদ্য পরিপূর্ণ খাজনা পাঠাতে সক্ষম? তিনি বলেছিলেন,
আল্লাহর তাকওয়া অবলম্বন করো যদি তোমরা মুমিন হও। قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين। তারা বলেছিল, আমরা চাই যে তা থেকে কিছু খাবো ও আমাদের চিত্ত প্রশান্তি লাভ করবে, আর আমরা জানব যে আপনি আমাদেরকে সত্য বলেছেন এবং আমরা এর সাক্ষী থাকতে চাই। قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين। মারিয়াম তনয় ঈসা বললেন, হে আল্লাহ, আমাদের রব, আমাদের জন্য আসমান থেকে খাদ্যপূর্ণ খাঞ্জা পাঠান। এটা আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী সবার জন্য হবে আনন্দোৎসব স্বরূপ এবং আপনার কাছ থেকে নিদর্শন, আর আমাদের জীবিকা দান করুন, আপনি তো শ্রেষ্ঠ জীবিকাদাতা। قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين। আল্লাহ বললেন, নিশ্চয় আমি তোমাদের কাছে তা নাজিল করব, কিন্তু এরপর তোমাদের মধ্যে কেউ কুফরি করলে তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি সৃষ্টিকুলের আর কাউকে দেব না। وإذ قال الله يا عيسى ابن مريم أأنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله। আরও স্মরণ করুন, আল্লাহ যখন বলবেন, হে মারিয়াম তনয় ঈসা, আপনি কি লোকদের বলেছিলেন যে তোমরা আল্লাহ ছাড়া আমাকে আমার জননীকে। قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। দুই ইলাহ রূপে গ্রহণ করো, তিনি বলবেন, আপনি মহামান্বিত, যা বলার অধিকার আমার নেই তা বলা আমার পক্ষে শুভনীয় নয়। যদি আমি তা বলতাম তবে আপনি তো তা জানতেন, আমার অন্তরের কথা তো আপনি জানেন, কিন্তু আপনার অন্তরের কথা আমি জানি না। নিশ্চয় আপনি অদৃশ্য সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم। আপনি আমাকে যে আদেশ করেছেন তা ছাড়া তাদেরকে আমি কিছুই বলিনি, তা এই যে তোমরা আমার রব ও তোমাদের রব আল্লাহর ইবাদত করো। كنت عليهم شهيدا ما دمت فيهم فلما توفيتني كنت أنت الرقيب عليهم وأنت على كل شيء شهيد। এবং যতদিন আমি তাদের মধ্যে ছিলাম ততদিন আমি ছিলাম তাদের কাজ কর্মের সাক্ষী, কিন্তু যখন আপনি আমাকে তুলে নিলেন তখন আপনিই তো ছিলেন তাদের কাজ কর্মের তত্ত্বাবধায়ক এবং আপনি সব বিষয়ে সাক্ষী। إن تعذبهم فإنهم عبادك إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم।
আপনি যদি তাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন তবে আপনি তো পরাক্রমশালী প্রজ্ঞাময়। قال الله هذا يوم ينفع الصادقين صدقهم আল্লাহ বলবেন, সেদিন যেদিন সত্যবাদীগণ তাদের সত্যের জন্য لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك الفوز العظيم উপকৃত হবে। তাদের জন্য আছে জান্নাত, যার পাদদেশে নদী প্রবাহিত, তারা সেখানে স্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। এটা মহা সফলতা। لله ملك السماوات والأرض وما فيهن وهو على كل شيء قدير আসমান ও জমিন এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তার সার্বভৌমত্ব আল্লাহরই এবং তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।